হয়ে পড়ে আসো। কি জানি বলে ও এটা না আনলে কি হবে, মানে ব্যাগ আছে তো 35 কেজি কিন্তু হয়েছে। এগুলো রেখে দাও, এগুলো দরকার নেই। বারবিকিউ। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সেই দিন, আজকে হলো আমার ফ্লাইট। সকালে উঠছি অনেক আগেই, উঠে অনেক কাজ আগায় ফেলছি। বের হব আরও 1.5 ঘন্টা খানিক পরে বের হব আর কি, এয়ারপোর্টের উদ্দেশ্যে ইনশাল্লাহ। তো আজকের মতো সব কিছু গোছগাছ করে রেখে যাচ্ছি যাতে করে আজকে আর তাদের কষ্ট করতে না হয়। তো এখন এই যে বিছানাগুলো ঝাড়বো, আপনাদের ভাইয়া বের হবে একটু, আমার টিকিটটা প্রিন্ট করতে হবে। আর সব কিছু মোটামুটি রেডি করে রাখছি, খাবার দাবারটা রান্না করে রাখছি। যারা কত ব্লগ দেখছেন তারা দেখেছেন। কাপড় চোপড় অনেক ধুয়ে গুছায় রেখে দিছি, আরও কিছু ওয়াশিং মেশিনে ধোয়া হচ্ছে, ওগুলো ধোয়া হলে ওগুলো বাইরে মেলে দিব। তো ঠিক আছে, বিছানাটা গুছাই নিই। এই যে এখন বের হব। লাগেজ তো আমার চেক ইন 2টা, একটা অলরেডি গাড়িতে চলে গেছে, ওইটা কার্টুন, আর এটা একটা, এগুলো তো আজকে থেকে 2 মাস আগে রেডি করে ফেলছি। এটা হ্যান্ড লাগেজ আর এটা হ্যান্ড ব্যাগ আর কি। তো সব রেডি করে ফেলছি। এই যে আমাকে রাশেদা হবে বিদায় দিতে এসেছে। দোয়া করেন তাড়াতাড়ি যেন আবার চলে আসি। আমার ভাবি আমাকে কালকে বলতেছে, তুই কি সরাসরি এয়ারপোর্ট থেকে বাসায় আসবি না 300 ফিটে যাবি? আমি বলছি 300 ফিটেই যাবো আমি, সম্বর্ধনা নিয়ে তারপরে আসবো। তো যাই হোক, আজকে এয়ারপোর্টে ইনশাল্লাহ ভিআইপি ট্রিট পাবো মনে হয়। এয়ারপোর্ট তো পুরো খালি, একদম পরিষ্কার। দেখা যাক ভিআইপি আসলে এয়ারপোর্ট কেমন হয় দেখতে পারবো, সম্মান দেয় কেমন কি। আমরাও তো ভিআইপি, আমরা প্রবাসী মানে ভিআইপি না, ভিআইপি তো এই আর কি। আমরা এখন বের হব। কি রোদ আজকে। এই যে তোষান্ত আবিবও যাবে, ওদেরকে বলছিলাম তারা যাবে এয়ারপোর্টে গিয়ে মাকে বিদায় দিবে নাকি। ও মা বলে কি কোনো ফিলিংস নাই, আমি যে চলে যাচ্ছি কোনো ফিলিংস নাই। দেখছো সবাই বলছে সুন্দর হয়েছে। আপনি এই জ্যাকেটের কথা বলছেন? কিন্তু এই যে এই জায়গাটা খোলা, এখানে একটা ক্যাঙ্গারুর বাচ্চা রাখবা। চলেন যাই একবারে নিচ পর্যন্ত বিদায় দিয়ে আসো। না যাইতে পারতেন, এয়ারপোর্টে ভালোই লাগে। হ্যাঁ একসাথে গেলে ভালোই লাগতো। ট্যুর হয়ে যেত। হ্যাঁ দেখতে আসেন, মানে প্লেন দেখা যায়। আন্টির হলো অর্ডার আছে মা, নাইলে আন্টি যাইতো পড়ালেখা। তারপরে যে বাপ আম্মু বাবার তো গাড়িতেও জায়গা নাই। চলো দুইয়ে চলো। তো এই যে হাসিদা ভাবির আমাদেরকে এখান থেকে বিদায় দিয়ে দিল। আর এই তো এখন হলো আমাদের লাগেজ টাগেজ সব হলো এই যে গাড়িতে তোলা হচ্ছে। হবে এটা? এটা সামনে দাও। কোনটা? ওইটা কি হবে? এটা হবে, ওইটা মনে হবে। হ্যাঁ ওইটা হবে, দিয়ে দাও। এটা হবে, আমার ব্যাগটা সহ দিয়ে দাও, এটা সহ দিয়ে দাও। এটা হবে কিউট বেবি। এটা কি? এটা এই যে ব্যাগ ধরে রাখার জন্য। হ্যাঁ এটা রাখতে পারবো না? পারবো তো। হ্যাঁ মোবাইলটা নিয়ে নি। পাওয়ার ব্যাংক তো নিচ্ছে এখানে, বুঝছো? হ্যাঁ পাওয়ার ব্যাংক তো রেখে, আমি তো এর বাইরেও কয়েকবার নিয়ে গেছি, সমস্যা তো করে না। চলো তো এটা হলো আমার শীতের জ্যাকেট, এটা হাতে নিয়ে নিলাম জ্যাকেটটা। আর এই যে এই ড্রেসটা পরছি, এটা হলো আমি টেমু থেকে কিনেছিলাম, এই আবায়াটা। এটাই হলো আমার বাংলাদেশে যাওয়ার লুক বা গেট আপ। তো এয়ারপোর্টের জন্য বের হইলাম, প্রচুর রোদ বাইরে। আমাদের বাসা থেকে এয়ারপোর্টে যাইতে এই তো ঘন্টা খানিক মতো লাগে, 45 মিনিট যদি ট্রাফিক না থাকে, জ্যাম না থাকে 45 মিনিট, আর না হলে ঘন্টা খানিক মতো লাগে। তো ঠিক আছে যাই। রাশেদা ভাবি বলতেছে ভাবির আজকে অর্ডার আছে, ভাবির অর্ডার না থাকলে ভাবিও যাইতো আর কি, কারণ এয়ারপোর্টে আসলে ঘোরা যায়, ভালোই লাগে, প্লেন দেখা যায়, ভালোই লাগে। তো ঠিক আছে চলুন আমরা। এই যে আমরা তো বের হয়ে পড়েছি। এই যে রিংটা কিনেছিলাম, এই রিংটা এই যে হাতের এই রিংটা, তো এটা পরলাম আমি। নর্মালি রিং টিং তো মানে যা থাকে হাতে তাই নর্মালি আমার তো পরা হয় না আসলে। তো কেন জানি এবার কিনলাম, পরতে মনে চাইলো, পরলাম। তারপরে এই হাতে ওই যে এগুলো, এটাও এই দুইটাও কিনেছিলাম, মাঝখানেরটা আর এই যে এটা, এই
একটা মানে এখন দেখি এটা ট্রেন্ডে আছে আর কি, ঘড়ির সাথে একটা এরকম টাইপের বেঙ্গলস টাইপের পরা হয়। হাতের কত জায়গায় যে পুড়ে গেছে, কেটে গেছে। আসলে সংসার করতে গেলে, কাজ করতে গেলে হাতের অবস্থার হাত থাকে না। যাই হোক, যেহেতু সবকিছু নিজের নিজের করা লাগে। তো এই তো এই যে এয়ারপোর্টে রাস্তাটা অনেক সুন্দর। আমরা এখন কোথায় আছি? পুত্রাজার কাছাকাছি। আমরা পুত্রাজার উপর দিয়ে তো এয়ারপোর্টে যাই। তো এই যে এয়ারপোর্টের রোডটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগে আমার কাছে। বিশেষ করে সামনে একটা রাস্তা আছে, আমি এটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করছি। চলেন দেখি কি সুন্দর রাস্তাটা, সামনের রাস্তাটা এত ভালো লাগে, মানে ঢেউয়ের মতো আর কি। নিচে নামতেছি আবার উপরে উঠতেছি, এরকম খুবই সুন্দর এই রাস্তাটা। তো এই কারণে ভাবলাম যে একটু অন করি, আপনাদেরকে একটু দেখাই। এই যে হ্যাঁ মা কি বলো? গামুডাকো এখানে না, এয়ারপোর্টের কাছে বাবা। গামুডাকো আরো পরে, সেপান এয়ারপোর্টের কাছে। হ্যাঁ দেখতে পাবা, সাইড থেকে দেখতে পাবা। এই যে একটা মানে নামলাম এক পাহাড় থেকে। আর এই সামনের রাস্তাটা দেখেন, মানে খুবই সুন্দর সামনের রাস্তাটা। আমি আপনাদেরকে দেখাই সামনের রোডটা। এই যে দেখেন, দেখলে বুঝতে পারবেন একদম একই রকম। ওইদিকে গিয়ে ওইদিকে চলে গেছে, এদিকে গিয়ে ওইদিকে চলে গেছে। এই যে দেখেন, এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি, বাট এই জায়গায় অনেক বেশি ট্রাফিক। কারণ ওইখানে একটা ক্র্যাশ হয়েছে, ওই যে মোটরসাইকেল ক্র্যাশ হয়েছে আর কি। এই যে মোটরসাইকেল, এই যে গাড়িও আছে নাকি? ও আচ্ছা, যে এই গাড়ির সাথে আর কি। কি যে অবস্থা, মানে মোটরসাইকেল গুলাই সবসময় এই ঝামেলাগুলা করে। এই যে এয়ারপোর্টে চলে আসছি। এই যে এয়ার এশিয়ার এটা ডোমেস্টিক ফ্লাইট মনে হয়, ডোমেস্টিক ফ্লাইট এয়ার এশিয়ার। তো এই যে যাচ্ছে, এই এয়ারপোর্টের কাছাকাছি আসলেই প্লেন দেখা যায়। ভালো লাগে দেখতে, আসলে সুন্দর। বিভিন্ন সাইড থেকে দেখা যায় যে প্লেন যাচ্ছে। তো এই যে এয়ারপোর্টে চলে আসছি। এখন হলো ইয়ে নিব, কি জানি বলে, ট্রলি নিব। আপনাদের এখানে এয়ারপোর্টে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, 10 মিনিটের মধ্যে সব ক্লিয়ার করে গাড়ি বের হয়ে যেতে হবে। ওই যে ওখানে রাখছি গাড়ি। আগে কার্টুনটা দিতা নাকি? আচ্ছা দাও, দিয়ে দাও। একটু ই করে দাও, এটা নিচু করে দাও। এরকম করে দাও, এটা 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 এভাবে দাও, লম্বা করে দাও, সাইড করে দাও। হ্যাঁ হ্যাঁ, সাইড করে, এভাবে সাইড করে দাও না। ঠিক আছে, এই যে প্রচুর মানুষ। ওকে ঠিক আছে, চলো তো শান, চলো। এটা হাতে রাখো তুমি। তুমি পারবা না? পারবা? তো এখন এই যে এখানে বোটে আমার ফ্লাইট কোনটাতে আমাদের চেক ইন লাইন, ওইটা দেখতেছি। তো দেখি নাম্বার অনুযায়ী দেখে ঢুকে যাব। আমি আর তোষান ভিতরে ঢুকলাম, আপনাদের ভাইয়া হলো গাড়ি পার্ক করতে গেছে। গাড়ি পার্ক করে আসুক, আমি এখান থেকে দেখে তারপরে যাই। এম বাবা, চলো। এম 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 জি এইচ, ওই যে ওই দিকে, চলো। তুমি পারবা না তো শান? কত মানুষ আজকে, এত মানুষ কেন এয়ারপোর্টে? প্রচুর মানুষ আজকে এয়ারপোর্টে। এই যে আমরা চেক ইনের লাইনে দাঁড়াই গেছি। লাইনে খুব একটা ভিড় নাই, একদমই নর্মাল আর কি, খুব বেশি ভিড় টির নাই, বেশি কিউ নাই। তুমি যাচ্ছ আমার সাথে? মেবি। বাসার সাথে হয়তো চেক ইন পেয়ে গেছি। এই যে চেক ইনে দিয়ে দিলাম আমার দুইটা। তো 35 কেজি, কিন্তু হয়েছে 35.8, 35 কেজি 800 গ্রাম হয়েছে আর কি। তো যাই হোক, কোনো কিছু বলতেছে না, মানে অ্যালাউ করে দিল আর কি, সমস্যা নেই। টাচ করো না মা, টাচ করো না। তোষান আমার সাথে আছে। এই তো আমাদের চেক ইন শেষ, একদম স্মুথ চেকিং, মানে 10 মিনিটও দাঁড়াইতে হয় নাই কিউতে। হ্যাঁ, তুমি পার্কিং করে আসতে আসতে আমার চেক ইন করা শেষ। তো 35 কেজি, আমার লিমিট হলো 35 কেজি, কিন্তু আমার হয়েছে 35 কেজি 800 গ্রাম। তো যাই হোক, কিছু বলে নাই, আলহামদুলিল্লাহ। তো এখন হলো তাবিব বলতেছে ক্ষুধা লাগছে, আপনাদের ভাইয়াও সকালে কিছু খায় নাই। আমার হাতে এখন প্রচুর সময়, তো এত সময় কি করব, পরে ঢুকবো আর কি। আমি আস্তে ধীরে ঢুকলেই হবে, কারণ আমার ফ্লাইটের এখন অনেক টাইম বাকি আছে। তো এখন হলো যাচ্ছি কিছু খাবো টাবো। এখনো আমার ফ্লাইটে
এখন আমার ফ্লাইটে আড়াই ঘন্টা বাকি। হ্যাঁ চলো, তো এখন খাওয়া দাওয়া হবে, বাচ্চারাও খাবে। আর এই যে চলেন যাই। তোষান তো একদম মানে মজা করে বসে আছে আর কি। আর এই যে এখানে হলো চকলেটের শপ, এগুলো হলো ডিউটি ফ্রি শপ আর কি। বাট ডিউটি ফ্রি হলে কি হবে, প্রচুর দাম, প্রচুর দাম। তো আজকে প্রচুর ভিড় এয়ারপোর্টে, অনেক মানুষ, অনেক ফ্লাইট যাচ্ছে মনে হয়, প্রচুর মানুষ। যে দেখেন পুরো এরকম কখনো ফ্লাইট এত ভরা কখনো থাকে না। তাবিব এমন করে না। আমরা তো খাওয়ার জন্য যাচ্ছি ম্যাকডিতে, আমাদের সাথে সাথে একটা রোবটও যাচ্ছে। হ্যাঁ মা, তুই জানো রোবট কেমন কিউট? হ্যাঁ খাওয়া দাওয়া শেষ করে যখন আমি ফ্লাইটের জন্য যাব তখন আমি এই যে এইখান দিয়ে চলে যাবো আর কি। এই যে দিক দিয়ে যাব আমি, দিক দিয়ে একদম অনেকগুলা গেট আছে। হ্যাঁ হ্যাঁ অনেক কিউট, অনেক কিউট রোবট, অনেক কিউট। হ্যাঁ হ্যাঁ ওইটা ক্যাটি রোবট। আমি তো যে বুঝলাম না, ঠেলে নিচ্ছ কেন? ও এটা না আনলে কি হবে, মানে ব্যাগ আছেই আছে, ও সমস্যা নাই থাক। তোমার ছেলে আরামে শুয়ে শুয়ে যাচ্ছে। এই যে ও খাবার মনে ডেলিভারি দিয়ে আসতো মনে হয় নাকি? খাবার ডেলিভারি দিয়ে আসতো। ওই যে নাগেট আর ইয়ে, তুমি না এবার? হ্যাঁ তোমার জন্য নাও। তো আমরা হলো এখন একটু খাওয়া দাওয়া করবো যে ম্যাকডিতে। নর্মালি আমরা এখানে ঢুকো, বিফে ঢুকো, চিকেনের অপশন আছে তো অনেক ম্যাকডিতে। নর্মালি আমরা খাওয়া দাওয়া করি। হ্যাঁ ওই গেলেই এলাকা আসবে, গিলেই আসবে, তুমি এই সিলেক্ট করো কোনটা নিবা বার্গার। ওই আবিবার তোষান তো খাবো আর কি। আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, কারণ আমার তো এখন অনেকক্ষণ টাইম আছে ফ্লাইটের। তো খাওয়া দাওয়া করে নিলে শান্তি, এরপরে আস্তে ধীরে হাঁটতে হাঁটতে যাওয়া যাবে আমার যেখানে ইয়ে। দেখো ঠিক আছে কিনা, হবে কিনা দেখো। তোমারটা তুমি কি কি? চিকেন নাগেট, ওকে। ফ্রেঞ্চ ফ্রাই, হ্যাঁ সেম জিনিস নিছে। হ্যাঁ ওকে, চিকেন নাগেটটাই তো নিছি ওদের জন্য। চিকেন নাগেট ঠিক আছে তো, এত দরকার নেই কিছু। ওকে ঠিক আছে। তো এই যে এখন এখানে বসবো, খাওয়া দাওয়া খাই। চলো আম্মু কোথায় ঢুকবো? আম্মু এখানে ঢুকে যাই। ভাইয়া বাবা বসবে না? বাবা হচ্ছে আমি বসো, চুপ করে বসো, চুপ করে বসো। এই যে নাও শুরু করো, আমাদের খাবার চলে আসছে। নাও শুরু করো, নাও বিসমিল্লাহ। তো এখানে আমরা চিকেন নাগেট নিচ্ছি। তুমিও ভাইয়াও ইয়ে কই বারবিকিউ সস নিছিলাম তো। বারবিকিউ সস ছিল তোমার এটার সাথে আছে, দেখো তো। হ্যাঁ তাই তো, বারবিকিউ সস দেয় তো, রাখো। তো এখন একটু খেয়ে নিলে প্লেনে যখন দেয় খাবার দিবে, সমস্যা নাই, খাওয়া যাবে না। হ্যাঁ তোর ফিলিংস কেমন আম্মুর জন্য? মিস করবো আম্মুকে? দিছে বারবিকিউ সস দিছে, এগুলো রেখে দাও, এগুলো দরকার নেই। বারবিকিউ বারবিকিউ সসটা ওপেন করে দাও। ওকে এই বুড়া কি শুরু করছে, ও পারবে না খুলতে, ওকে খুলে দাও। আচ্ছা দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, চুপ করে। ও বেশি এক্সাইটেড হয়ে গেছে, ও এক্সাইটেড হয়ে গেলে যে কি করে না করে এমন করে না। এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন আমার দেরি আছে না বোর্ডিং এ, কোন 1 ঘন্টা দেরি আছে আমার বোর্ডিং এর। তো তোমার ফিলিংস কেমন, কেমন লাগছে? পার্টি করতেছে, পার্টি 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 করতেছে আপনাদের ভাইয়া। তো আমরা খাইলাম এখানে। সবসময় আমাদের এয়ারপোর্টে আসলে এখানেই খাওয়া হয়, তাই না? সবসময় আমাদের এখানে খাওয়া হয় এয়ারপোর্টে। আর আজকে সত্যি কথা মানে আমার এত অবাক লাগছে যে এত স্মুথলি মানে চেক ইনটা হয়ে গেছে। নর্মালি চেক ইনের জন্য অনেক লং কিউ থাকে, বাট আমরা যেহেতু ফ্যামিলি প্রায়োরিটি থাকে, তো দেখা যায় যে আমরা হলো আগে দিয়ে মানে ফ্যামিলির প্রায়োরিটি ওদিক দিয়ে আমরা চলে যাই। কিন্তু আজকে একদম নর্মালি একদম আমার সামনে যাওয়া ছিল। আর অনেকগুলা কাউন্টার তো মানে
আমরা ডক্টর ইজিলি আর কি। আমরা রবার্টের সাথে যাও 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 মাত্র 5 মিনিট তো আমি ছিলাম, তোমার ফোন দিলাম, সেই তো আমি তারপরে তো আমার গেলাম চেকিং হয়ে গেল। পার্কিং করে আস্তে আস্তে আর আমি তো একটু টেনশনে ছিলাম, আল্লাহ যদি একটু বেশি হয় ভাবছিলাম যদি 1 কেজি বেশি হয় তাহলে পে করে দিব। তো 1 কেজির মতোই বেশি হয়েছে, 200 গ্রাম কম 1 কেজি। তো যাক, কিছু বলে নাই, আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশের এয়ারপোর্টটা সুন্দরভাবে পার হইতে পারলেই হয়, কারণ বাংলাদেশে তো আজকে আসলে মানে ভয়াবহ অবস্থা, এত মানুষ ঢাকা শহরের মধ্যে ঢুকছে। আর আজকে আমার আব্বার মৃত্যুবার্ষিকী, আজকে আমার আব্বু মারা যাওয়া 7 বছর, দেখতে দেখতে 7 বছর হয়ে গেছে। গত বছর যখন তোষান তারিখকে নিয়ে দেশে গেছিলাম, তখনও এই দিনেই দেশে গেছিলাম। তো যাক, সবাই আমার আব্বা আমার মা সহ সকল কবরবাসীর জন্য দোয়া করবেন, আল্লাহ সবাইকে বেহেশত নসিব করুক, কবরের আযাব মাফ করুক। তো এয়ারপোর্টের ভিতরে ভালোই ঠান্ডা লাগে। এই ভদ্রলোককে বলছিলাম যে পরে আসো, কি জানি বলে, হুডি পরে আসো। ভদ্রলোকের এখন ঠান্ডা লাগতেছে। যাই হোক, তোমাকে তো এই কয়দিন দেখতে হবে সব কিছু, দেখতে হবে পার্কিং করে রাখতে সবই করে দিয়ে গেছি, রান্না বান্না সব করে দিয়ে গেছি। খুলে ব্যথা পেয়েছে। তো এই যে দুইটাকে সামলানো, কারণ এই দুইটা স্কুলে থাকলে কোনো ঝামেলা থাকে না, এই দুইটা বাসায় থাকলে খুব বেশি মানে ঝামেলা করে। আর আপনাদের ভাইয়ার অফিসেরও অনেক প্রেশার, নাহলে তাকেই পাঠাইতাম, আমি যাইতাম না, এবার তারই পাঠাইতাম। তো ঠিক আছে, আমরা একটু পরে তো বের হবো। তো ওই যে দেখেন প্লেন পার্ক করা, মজাই লাগে তাই না? গাড়ি পার্ক করা, অন্যান্য কিছু পার্ক করা, আবার প্লেনও পার্ক করা ভালোই লাগে। আর এই যেটা হলো রানওয়ে, এদিক দিয়ে হ্যাঁ ওই যে একটা প্লেন এখন আসবে হয়তো বা, এটা হলো রানওয়ে। এই যে নিচে রাস্তা, উপরের দিয়ে প্লেন যায় আর কি। এটা হলো মালয়েশিয়ার খুব আইকনিক একটা স্পট, নিচে রাস্তা, উপর দিয়ে প্লেন যায়, আবার এদিক দিয়ে ট্রেন, মানে একসাথে সব। এই যে ট্রেন, ওই যে একটা আসতেছে, ওই যে একটা ল্যান্ডিং হয়েছে, ওই যে এই যে ট্রেন, তারপরে উপর দিয়ে এদিকে বাস, তারপরে উপরে হলো প্লেন। একই জায়গা দিয়ে তিনটা, এই দেখেন ট্রেন আর বাস, উপর দিয়ে যদি প্লেন যাইতো একদম সেরকম হইতো। তো এই যে এখানে সবাই অপেক্ষা করতেছে, আমাদেরও যদিও বা চলে যেতে হবে নিচের দিকে, তো যাবো আস্তে ধীরে। এই যে আমার দুইজন, হ্যাঁ কেন এটা এনিওয়ান ওয়ান টু জ্যাকেট, আমার জ্যাকেট তুমি মানুষকে দিচ্ছ না? এনিওয়ান ওয়ান টু জ্যাকেট। ওই যে একটা প্লেন টেক অফ হচ্ছে, ওই যে টেক অফ হচ্ছে, দেখেন ওই যে টেক অফ হয়ে গেল, টেক অফ হয়ে গেল। ভালোই লাগে প্লেন দেখতে, উঠতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ওই যে ট্রেন একটা যাচ্ছে আর একটা আসতেছে ট্রেন, এখন এদিক দিয়ে একটা ট্রেন আসবে। এটা হলো গাড়ির লাইন, উপরে প্লেন আর নিচে ট্রেন, এক জায়গায় একদম তিনটা। হ্যাঁ আরেকটা আসতেছে, ওইটা 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 মনে হয় ইয়ে করবে। কোনটা? সব চারিদিকে প্লেন প্লেন প্লেন, মালয়েশিয়ান এয়ারলাইন্স, এয়ার এশিয়া, বাংলাদেশ বিমান, ইউএস বাংলা, সব প্লেন। তো ঠিক আছে, আজকের ব্লগটা এতটুকুই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখো ট্রেন আসতেছে, তো তাবি দেখো ট্রেন আসতেছে, ওই যে দেখো ট্রেন আসতেছে। হ্যাঁ হ্যাঁ ব্লু ওয়ান, হ্যাঁ এই যে ট্রেন, যে ট্রেন যাচ্ছে, এটা এয়ারপোর্টের ট্রেন, এয়ারপোর্টে যাত্রী আসে এই ট্রেনে করে বিভিন্ন জায়গা থেকে, মালয়েশিয়ান এয়ারলাইন্স। ওই যে একটা যাচ্ছে, কত যাবে কত আসবে। ঠিক আছে, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।